আমাদের কাছে সম্পর্ক মানে কি? একটা অকপট আশ্রয়, সম কিংবা অসম সমঝোতা, যাতে আঁচ লাগলেও, বারংবার খুঁত ধরা পড়লেও আমরা প্রাণপণে চেষ্টা করি সেটাকে টিকিয়ে রাখার। আশেপাশে একটু চোখ ঘোরালেই দেখবেন প্রতিটি মানুষ কিছু না কিছু সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য অবিরাম লড়ছেন, কখনো চোখের জল দিয়ে, কখনো লড়েধমকে, কখনো সস্নেহে সোহাগ দিয়ে, তো কখনো দাঁতে দাঁত চেপে মানিয়ে গুছিয়ে সবটুকু সহ্য করে। আমরা কেউই চাই না যে মানুষটাকে নিয়ে আকাশকুসুম স্বপ্ন দেখছি তাকে কোনোভাবে পরিস্থিতি আমার থেকে দূর করে দিক, তাই শুরুতে সামানের মানুষটার যে কোনো ভুল এড়িয়ে চলি, নজরআন্দাজ করি, ভাবি এটুকু না হয় সামলেই নেব। আর এখানেই থেকে যায় সবথেকে বড় লুপহোল, যেটা একটু একটু করে চরম পর্যায়ে পৌঁছে যায়। ভালোবাসার একটা যাচ্ছে তাই নেগেটিভ পার্ট আছে জানেন তো। একটা বোল্ডেড ড্রব্যাক আছে, ভালোবাসা খুব ভালো নারেবল স্টেজে আত্মসম্মানে আঘাত দেয়, তখন মানুষ আর নিতে পারে না, ছটফট করে, চিৎকার করে, অবশেষে দুম করে শান্ত হয়ে যায়। আজকাল পরকীয়া করতে সাহায্যকারী হাতের অভাব হয় না, কারণ প্রত্যেকে পরকীয়ায় লিপ্ত থাকে। এ যেন দিল্লিকা লাড্ডু খেতেই হবে, তাই কেউ না কেউ সাহায্য করেই থাকে, লাড্ডু খাওয়ার আশায়। হোক সেটা বাসি বা টাটকা, তবে বেশিরভাগটাই বাসি। লাড্ডু খেতে খুব মজা পাই। আগেকার দিনে দেখা যেত যে একটা বোন যদি প্রেম করত, অন্য বোন তাকে বাধা দিত এবং তার বাড়িতে বলে দেওয়ার ভয় দেখাতে। কিন্তু আজকের দিনে এগুলি আর হয় না, তার থেকেও বেশি সাহায্য করে। প্রেম বা পরকীয়া করতে এই যেমন ধরো বোন বোনের বাড়িতে আসতেই পারে, আর সেখানে কোনো সন্দেহ নেই এই সুযোগেই অনেক কিছু হয়ে যাচ্ছে, কারণ একে অপরেরটা জানে। যখন এই ব্যাপারগুলো জানাজানি হয়ে যায়, যাদের জানা উচিত নয় তারা যখন জানতে পারে, তখন সেই সব সাহায্যকারী মানুষের কাছ থেকে খবরগুলো পেয়ে যায়, কখন ফোন করতে হবে, ফোন করা যাবে কিনা, কেন ফোন ধরছে না, ইত্যাদি ইত্যাদি। সত্যি অবাক করা বিষয়। আবার ভালো লাগে শুনতে দেখতে গল্পগুলো। এই গল্পের মাঝখানে নিজের অস্তিত্ব, নিজের সম্মান সবকিছুই যে বিসর্জন দিয়ে দিচ্ছে সেটা বুঝতে পারছেন। একটা প্রবাদ বাক্য আছে, সামনে ঘোমটা দিতে যে পিছন থেকে কখন কাপড় উঠে গেল বুঝতেই পারল না, সেটা অন্যেরা দেখে, অথচ নিজেদেরকে আমরা মহান ভাবি, ভদ্রভাবে শিক্ষিত ভাবি। অবাক করা বিষয়, তাদের প্রোফাইলে লেখা থাকে আমি সত্যবাদী, আমি জ্ঞানী। সত্যিই ভাববার বিষয়, এইসব মানুষগুলো যখন নতুন কিছু খুঁজে পায় না, তখন আবার পুরানো সেই সব মহান মানুষদের খুঁজে বেড়ায়। ধরা পড়লে বলে আমার বন্ধু ছিল পুরানো।